হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখেই দিয়েছো কী রিলেটেড ভিডিও। একটু আগেই আমি একটা ভিডিও ছেড়েছি, তারপরই চলে এলো তোমাদের স্পেশাল হাইলাইট এবং অনেক কিছুর আপডেশন। দেখো বন্ধুরা, কলকাতা হাইকোর্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম, হিউজ ক্যান্ডিডেট ছেড়েছিল। এটায় তোমাদের এক্সাম ডেট এবং ভেন্যু দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে, আমি দেখিয়ে দেবো কোথা থেকে কীরকমভাবে, হয়তো অনেকে দেখেই নিয়েছো। এবার দেখো, এর সাথে সাথে কিন্তু অফিসারের রেজাল্ট বেরিয়ে গেছে। পিএসসি যে কন্ডাক্ট করেছিল তার সাথে সাথে হিউজ ভ্যাকেন্সি, 100টা ভ্যাকেন্সি বার করে দিয়েছে পিএসসি। তার সাথে সাথে আর একটা এক্সামের আপডেশন এসছে, যেটা এসএসসি কন্ডাক্ট করেছিল, ফাইনালাইজড করলো পিএসসি, এলডিসি বা এলডিএ। আমি সব কিছু দেখে দেবো বিস্তারিত। আর একটা কথা বলেছি বন্ধুরা, ডাব্লিউবিপিএসআই থেকে আরম্ভ করে মিসলেনিয়াস, আইসিডিএস প্রমোশন অ্যাজ ওয়েল অ্যাজ আইসিডিএস ডিরেক্ট ক্যান্ডিডেটদের জন্য এমভিআই, উদয়ন পালন বা সব কিছু, ওয়ার্ড মাস্টার গ্রেড 3, সব মিউনিসিপ্যালিটি, সব কিছু টিচারে, সব কিছুর কিন্তু তোমাদের ইন্টারভিউ চলছে। এর সাথে সাথে ডাব্লিউবিপি, এসআই, এমটিএস, এসএসসি, এইচএস লেভেল সব এক্সামের জন্য তোমাদের অনলাইন অফলাইন ক্লাস আরম্ভ হয়ে গেছে। অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সাকসেস পাচ্ছে। যারা ইন্টারভিউর জন্য এখনও জয়েন হওনি বা রিটার্নের জন্য, অবশ্যই জয়েন হয়ে সিএসপি সিওর সাকসেসের তালিকায় নাম নথিভুক্ত করো। দেখো 8777308599 যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বোথ কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ। ফর কিসের জন্য? ফর এনি কাইন্ড অফ পিডিএফ, অনলাইন অফলাইন ইন্টারভিউ, মক ইন্টারভিউ, সব কিছুর জন্য, এছাড়া রিটার্নের জন্য। চলো বন্ধুরা, একটু তাড়াতাড়ি বলে দিই, কারণ অনেক কিছুর আপডেশন দেওয়ার আছে। আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যার নাম কি আছে, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। এই নাম্বারে কল, এই গ্রুপে জয়েন করে গিয়ে তোমরা তোমাদের হিউজ আপডেশন ওঠাতে পারো বা হিউজ আপডেশন নিতে পারো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে। আর একটা কথা, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, যেগুলো সব কিছু দেখে নিও একটু। টুডে স্পেশালিটি এক্সাম আপডেশন, একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ অনেক কিছু আছে। দেখো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেবো কিসের, যে হিউজ সিলেকশন পেয়েছে ক্যান্ডিডেট, ফাইনাল রেকমেন্ডেশন পেয়েছে। এটা অনেক দিন আগে ছিল, যেটা অবশেষে পিএসসি বার করে দিল ফাইনাল রেকমেন্ডেশন। দেখো 12 ফেব্রুয়ারি একটু আগেই বেরিয়েছিল, আমি নিয়ে চলে এলাম। কী বলেছে একটু ভালো করে দেখে নেবে। ইন কন্টিনিউয়েশন অফ দিস অফিস আর্লিয়ার মেমো, নাম্বার দিয়ে দিয়েছে, মেমো নাম্বার ডেটেড 4/9/2018 অ্যান্ড ডেটেড 15/2/2019, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড টু দ্য পোস্ট অফ এলডিএ আর এলডিসির জন্য সিলেকশন পেলো। মেনি কনগ্রাচুলেশনস তোমাদের ব্রাইট ফিউচারের জন্য, অনেক দিন ধরে আটকে ছিল। অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য LDA and LDA recruitment 2015-16 conducted by, দেখো এটা ইম্পর্টেন্ট, আর্টসওয়াইল WBSSC, এসএসসি কিন্তু কন্ডাক্ট করেছিল এলডিএ বা এলডিসির জন্য, কিন্তু ফাইনালাইজড করলো কে, ডাব্লিউবিপিএসসি ফাইনাল এন্ডিং করলো, মানে রেকমেন্ডেশন দিল, যেটা WBSSC নিয়েছিল। এবার দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে দেবে, WBSSC 2015 ডেটের দেওয়া আছে। এবার দেখে নাও ফাইনাল প্যানেল, দুটো সেকশনে সিলেকশন হয়েছে। পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টে কমন ক্যাডার উইংয়ে, যেটা এখানে 20 জন ক্যান্ডিডেট গোল্ডেন সিলেকশন পেয়েছে, মেনি কনগ্রাচুলেশনস। তারপর হচ্ছে এলডিআর এলডিসি রিক্রুটমেন্টের জন্য 2 জন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে, হাইকোর্ট ক্যালকাটা, অফিস অফ দ্য শেরিফ অফ ক্যালকাটা, এখানে পোস্টিং হয়েছে বা জয়নিং হয়েছে এখানে। এবার দেখো ইউআর ক্যাটাগরি এই 2 জন, আর এখানে আছে মিক্সচার আছে, মানে মিক্সচার ক্যাটাগরি, মিসলেনিয়াস ক্যাটাগরি, ইউআর আছে, ওবিসি বি আছে, এসসি ক্যাটাগরি আছে। একটু তোমাদের নাম এবং তোমাদের ক্যাটাগরিক্যাল রোল নাম্বারটা দেখে নিও আর সিরিয়াল নাম্বার দেখে নিও, তোমরা যারা যারা পাস করেছো। মেনি কনগ্রাচুলেশনস তোমাদের সিওর সাকসেসের জন্য। দেখো, ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট। এই রিগার্ডে কোনো পার্সোনাল ইন্টিমেশন লেটার পাঠানো হবে না, সব কিছুই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের আপডেশনে পাবে। ওকে, তোমরা চেক করে নিও। চলো বন্ধুরা, এবার দেখো নেক্সট যে ভাইটাল আপডেশন, আর একটা রেজাল্ট বেরিয়েছে কিছুক্ষণ আগে, লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউর জন্য অফিসারে সিলেকশন করানো হয়েছে। কতজন ক্যান্ডিডেটকে? দেখো 18 জন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে। এটা কিসের পোস্ট? অফ অফিসার্স বিলঙ্গিং টু ক্যাটাগরি এ, মেনি মানে খুব একটা টপ গ্রেড ক্যাটাগরি এ, ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিস অ্যাফেয়ার্স। মানে ডিপার্টমেন্টটা কি? ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত? 9/3/2019। দেখে নাও কত কি আছে, কতজন ক্যান্ডিডেট আছে। এর মধ্যে আছে ইউআর, ওবিসি এ, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট। ফাইনালি প্রথমেই দেখে নাও কি, মার্কস ইজ সিকিউর্ড বাই লাস্ট ক্যান্ডিডেট ইন ইচ ক্যাটাগরি। ইউআর কিন্তু সিলেকশন 401.75, ওবিসি এ 394.5, এসসি 357.357.5, এসটি 324.5। দেখো ডিফারেন্স, দেখো ওবিসি এর সঙ্গে ইউআরের কিন্তু বেশি নয়, 7-এর ডিফারেন্স আছে, কিন্তু যেটা এই ডিফারেন্সগুলো কিন্তু তোমরা লক্ষ্য করতে হবে, এসসি আর এসটির মধ্যে ডিফারেন্সটা একটু ভালো আছে।
এই হচ্ছে ব্যাপার। মেনি মেনি ওয়েলকাম তোমাদের ব্রাইট ফিউচারের জন্য। এখনও তোমাদের লাস্ট স্টেপ বাকি আছে ইন্টারভিউ। ভালো করে প্রিপারেশন করো। এখানে ক্যান্ডিডেটরা ইন্টারভিউ প্রিপারেশন সবের আরম্ভ করেছে পিটির জন্য। ঠিক আছে, চলো এবার দেখো আর একটা আপডেশন, ইম্পর্টেন্ট আপডেশন, যেটা তোমাদের কলকাতা হাইকোর্ট কিছুদিন আগে হলো। খুব তাড়াতাড়ি ফাস্ট কাজ হচ্ছে, সুতরাং তোমরা আশা করতেই পারো। আমি একটু পর ক্লার্কশিপ বলে দেবো, ক্লার্কশিপে কীরকম কী হতে চলেছে। তোমাদের ক্লার্কশিপেও রেজাল্ট অনেক ক্যান্ডিডেট বলছে স্যার আমাদের কবে আসবে। আমি বলে দেবো, একটু ওয়েট করো, লাস্টে বলে দিচ্ছি আমি ক্লার্কশিপের কীরকম কী আসছে। দেখো হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অনেক ক্যান্ডিডেট ছেড়েছিল, এটা কিছুদিন আগেই বেরিয়েছিল, ডেটেড ফেব্রুয়ারি। গতকালের আপডেশন চলে এসছে, কবে কি পরীক্ষা আছে একটুখানি দেখে নেবে। দেখো 4টে সেগমেন্ট ছিল, টেবিল বি, টেবিল সি, টেবিল ডি। টেবিল এতে কি ডাটা এন্ট্রি অপারেটর ফেজ 1 কি বলেছে, ফেজ 1 ডেট টাইম অ্যান্ড ভেন্যু দিয়ে দিয়েছে, মানে ভেন্যুটা পরে দেবে। ডেট দিয়ে দিয়েছে 14ই মার্চ 2021, এক্সামের ডেট, টাইম 1টা থেকে 2টো, আর ভেন্যু দেখাবে কোথায়, তোমাদের অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করতে পারবে, এইখান থেকে ডাউনলোড করে নেবে একটুখানি খেয়াল করে। ঠিক আছে, যে এক্সামের ডেট আছে তার আগেই করে নেবে। কবে থেকে ডাউনলোড করতে পারবে দেখে নাও। ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডেট অফ টাইম অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড 1 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে, 1 তারিখ 12টা থেকে, দুপুর 12টার পর থেকে। তারপর কি 14 তারিখ, 1 মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত ডাউনলোড করতে পারবে। এক্সাম আছে কবে তোমাদের, 14 তারিখেই এক্সাম আছে, আগেই করে নেবে যত তাড়াতাড়ি পারো। ঠিক আছে, আর আপ টু 12 নুন অফ মার্চ 14, মানে 12টার পর কিন্তু 14ই মার্চে আর পারবে না, তারপর তো পরীক্ষাও তোমাদের সেদিনকে। এবার ব্যাপার হচ্ছে 10টা, আর রিপোর্টিং টাইম কটা, রিপোর্টিং টাইম অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার অন দ্য ডেট অফ এক্সামিনেশন 10টা থেকে 12টার মধ্যে কিন্তু রিপোর্ট করতে হবে, কারণ এক্সামের টাইম আছে 1টা থেকে 2টো। ঠিক আছে, 1 ঘন্টা আগে কি 1.5 ঘন্টা আগে চলে যাও। আর নো ক্যান্ডিডেট অ্যালাউড টু এন্টার আফটার 12টার পরে 14/3/2021 আর অ্যালাউ করা হবে না। ঠিক আছে, এবার দেখো টেবিল বিতে আলাদা আলাদা 4টে ক্যাটাগরি ছিল, যারা যারা ছেড়েছো ভালো করে দেখে নেবে। অনেক ক্যান্ডিডেট এখানে জয়েন হয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিলেকশন পাচ্ছে। তোমরা ভালো করে পরীক্ষা দিও, আর বেশি দিন টাইম নেই। রিটেন কম্পিটিটিভ এক্সাম সিনিয়র প্রোগ্রামের জন্য 17ই মার্চ এক্সাম আছে, ডেট টাইম। রিটেন এক্সামিনেশনের জন্য সিনিয়র প্রোগ্রামার 17ই মার্চ আছে, ওয়েনেসডে, টাইম 11টা থেকে 1টা। ভেন্যু আছে তোমাদের ইন্টারেস্টিং পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল যে অ্যাড্রেস সেখানেই তোমাদের পড়েছে, তোমরা তো অনেকেই জানো, কোনো অসুবিধা হবে না। ডাউনলোড করবে কিন্তু এই ওয়েবসাইট থেকে অনলাইন reg.co.in, আর এটা ডাউনলোড করে নিও অ্যাডমিট কার্ডটা, তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, নয়তো এখান থেকে দেখে নাও। আর একটা কি ওপেনিং ডেট দেখো, ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডেট ডাউনলোডিং অ্যাডমিট কার্ড। ওপেনিং March 3 থেকে ওপেনিং হবে, আর ক্লোজিং হবে 17ই মার্চ পর্যন্ত। ঠিক আছে, তার মধ্যে করে নিও। এবার এই তো নর্মাল জিনিস আছে, এইগুলো একটু লেখাগুলো দেখে নাও। তারপর টেবিল সি দেখো, একটু তাড়াতাড়ি বলছি কারণ এরপর আর একটা ভাইটাল আপডেশন আছে। হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে, 100 ভ্যাকেন্সি অফিসারের, তো আমি দেখে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিস্টেম ম্যানেজার কি আছে, ডেট 17ই মার্চ আছে, ওয়েনেসডে, এগুলো সেম আছে। আর 2টো থেকে 4টে পর্যন্ত পরীক্ষা হবে। ভেন্যু আছে পিএসসির অফিসিয়াল অ্যাড্রেস, যেখানে চেয়ারম্যানের অফিস। দেখো এই ওয়েবসাইট থেকে অনলাইন registration.co.in ডাউনলোড করে নেবে। আর ওপেনিং ডেট হচ্ছে দেখো, ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডেট 3রা মার্চ ওপেনিং ডেট, 17ই মার্চ ক্লোজিং ডেট, এর মধ্যে করে নেবে। ম্যাক্সিমাম কিন্তু ছেড়েছিলে বন্ধুরা, খেয়াল করে নেবে। টেবিল ডি আছে সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামিং, দেখো সবকটা কিন্তু আলাদা আলাদা পোস্ট আছে। March 18 এখানে, এটা যেমন দেখলে সিস্টেম ম্যানেজার, এটা আছে সিস্টেম ম্যানেজার প্রোগ্রামিং। ঠিক আছে, রিটেন কম্পিটিটিভ এক্সাম কবে হবে, March 18, এটা হচ্ছে 18ই মার্চ, 11টা থেকে 1টা। ভেন্যু হচ্ছে পিএসসি। ঠিক আছে, পিএসসির অফিস এই এখানে হচ্ছে অনলাইন যে তোমাদের ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড করে নিও অ্যাডমিট কার্ডটা। ঠিক আছে, ক্লিকিং অন দিস লিঙ্ক। এবার সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামিংয়ের ওপেনিং কবে থেকে কবে ডাউনলোড করতে পারবে, ওপেনিং March 3 থেকে 18 তারিখ। ঠিক আছে, এই 2 সপ্তাহ একটু বেশি টাইম দেওয়া আছে, তোমরা তার মধ্যে করে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার যে নর্মাল ইনস্ট্রাকশন বলেছে, নো ট্রাভেলিং টিএ দেওয়া হবে না, উইল বি পেড, অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য ইনস্ট্রাকশন গাইডলাইন্স প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডমিট কার্ডস। অ্যাডমিট কার্ডের যে গাইডলাইন্স আছে সেগুলো একটু ফলো করো। ওকে ফ্রেন্ডস, এই ছিল ইম্পর্টেন্ট আপডেশন কলকাতা হাইকোর্টে। এবার দেখো একটা ভাইটাল জিনিস, এবার যে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল, ইম্পর্টেন্ট ভ্যাকেন্সিস ছেড়ে দেবে, হিউজ স্যালারি আছে, আর খুব ভালো পোস্ট আছে বলতে গেলে। 100টা ভ্যাকেন্সি আছে, কিন্তু এটা কিসের জন্য দেখে নাও। তোমাদের কিসের আছে, ফিশারিজ অফিসার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড 2, ফিশারিজ অ্যাকুয়াকালচার, মানে এটা ডিপার্টমেন্ট হচ্ছে তোমাদের ফিশারিজ অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস, ফিশারিজ ফিশিং হারবার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ফিশারিজ এক্সটেনশন অফিসারের নেম অফ দ্য পোস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, ফিশারিজ এক্সটেনশন অফিসার। দেখো তোমাদের ব্রেকআপ করা দেওয়া আছে, স্যালারি খুব কিন্তু ভালো, তোমরা ভালো করে ছেড়ে নেবে, যার যা যোগ্যতা আছে, যার যা কোয়ালিফিকেশানে আসছে। 100টা ভ্যাকেন্সি আছে, এসসি আছে 21টা, এসটি আছে 6টা, ওবিসি এনসি লেয়ার মানে নন ক্রিমি লেয়ার 10টা, আর ওবিসি বি আছে 7টা। পিডব্লিউডি সেকশনগুলো একটুখানি দেখে নিও। ঠিক আছে, আর একটা কি পে ম্যাট্রিক্স লেভেল 10,
32,100 টাকা থেকে 82,900 অ্যাজ পার WBS রোপা রুলস 2019, ঠিক আছে, যেটা হয়। আর কোয়ালিফিকেশান দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, মাস্ট হ্যাভ এর মধ্যে থাকলে এলিজিবল হলে তোমরা অবশ্যই ছেড়ে দেবে। মাস্ট হ্যাভ 4 ইয়ার্স, আমি এরপর বলেছি ক্লার্কশিপের একটা আভাস দিয়ে দেবো কবে কি আসতে চলেছে, ঠিক আছে। ক্লার্কশিপ মেন্স অনেকে চিন্তা করছে, কারণ অনেক ক্যান্ডিডেট ছিল, 65K প্লাস ক্যান্ডিডেট, 66,000 প্লাস, এবার ভ্যাকেন্সিও ভালোই ছিল। সুতরাং কবে আসতে চলেছে আমি বলে দিচ্ছি, সব কিছুরই রেজাল্ট বেরোচ্ছে খুব তাড়াতাড়ি। মাস্ট হ্যাভ 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি, 4 বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিশারি সায়েন্সে ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। আর কি থাকতে হবে, মাস্ট হ্যাভ নলেজ অফ ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার ইন ওয়েস্ট বেঙ্গল, আর মাস্ট বি এবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অর নেপালি। এই হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একটু এবার একটা ইম্পর্টেন্ট আপডেশন, এবার একটা ইম্পর্টেন্ট এজ দেখো, এজ বলেছে 39 ইয়ার্স অ্যাজ অন 1/1/2021 পর্যন্ত, তারপর আপার এজ লিমিট, মানে এগুলো একটু রিল্যাক্সেবল। একটুখানি দেখে নিও বন্ধুরা কী কী জিনিস লাগবে। ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, শ্যাল বি ডেপুটেড ফর আন্ডারগোয়িং আ কোর্স অফ ডিপার্টমেন্টাল ট্রেনিং, একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, নট এক্সিডিং 6 মান্থসের বেশি নয়, অ্যাজ সাচ ফিশারিজ ট্রেনিং সেন্টার অ্যাজ মে বি ডিসাইডেড বাই ডিরেক্টর অফ ফিশারিজ, যেটা ডিসাইড করা হবে। নোট 2তেও দেওয়া আছে, সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বিফোর বিং ডেপুটেড টু ট্রেনিং এক্সিকিউট আ বন্ড, আন্ডার একটা বন্ডের সই করতে হবে, এক্সিকিউশন করতে হবে, আন্ডারটেকিং টু দ্য সার্ভ অফ গভর্নমেন্ট, এইরকম জিনিস একটু দেওয়া আছে। 5 ইয়ার্সের জন্য ইফ রিকোয়ার্ড অর টু টেক আপ সিমিলার পিরিয়ড আদার এমপ্লয়মেন্ট অন কমপ্লিট টার্মস অ্যান্ড কন্ডিশন ইফ অফার টু হিম বাই দ্য গভর্নমেন্ট অন কমপ্লিশন অফ দিস কোর্স ডিপার্টমেন্টাল ট্রেনিং অ্যান্ড ইন দ্য ইভেন্ট অফ নন ফুলফিলমেন্ট of the condition to refund to government all cost incurred by government in connection। এই সমস্ত যে ট্রেনিংয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো কমপ্লিটলি ফিল্ড করতে হবে, ঠিক আছে, তবেই তোমার কনফার্মেশন আসবে। আর দেখো ফিস কী বলে দিয়েছে, 160 টাকা ফিজ আছে, 160 টাকা ফিজ আছে, কিন্তু ক্যান্ডিডেট মে বি অ্যাডিশন, এর সাথে সাথে অ্যাডিশন হবে কি, ফর অনলাইন পেমেন্টের জন্য এই অ্যাডিশন আছে, কনভেনিয়েন্স ফি আছে ₹1%, এই আছে, একটু দেখে নেবে কানে। আর ফর অনলাইন পেমেন্ট ইউজিং নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটির মাধ্যমে ₹5 অনলি প্লাস 18% GST ধরে, আর সার্ভিস চার্জ আছে 20 টাকা, কিসের জন্য, অফলাইন পেমেন্ট থ্রু ব্যাঙ্ক কাউন্টারে, ঠিক আছে। অফলাইন পেমেন্টটায় একটু বেশি টাকা লাগছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার কবে থেকে ছাড়তে পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। এই ওয়েবসাইটে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, wbpsc.gov.in। এখান থেকে আজকে নয়, দেরি আছে, 24 তারিখ থেকে তোমাদের আরম্ভ হবে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তারপর 17 তারিখ ক্লোজিং ডেট আছে রিসিপ্টের, তারপর পেমেন্ট অফ ফিসেস 17 মার্চ 2021 লাস্ট ডেট। এইগুলো একটু দেখে নিও, ঠিক আছে। ইনফরমেশান দিয়ে দিয়েছে, কী কী ইনফরমেশান আছে, কী করে সিলেকশন হবে। এবার দেখো মেন যে সিলেকশনের জিনিসটা আছে, দ্য প্রেসক্রাইবড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আর দ্য বেয়ার মিনিমাম অ্যান্ড মিয়ার পজিশন অফ দ্য সেম ডাজেন্ট এন্টাইটেল টু বি কল্ড ফর ইন্টারভিউ। দেখো হোয়ার দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস রিসিভড ইন রেসপন্স টু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইজ লার্জ, ইট ইজ নট ম্যান্ডেটরি, ইট ইজ নট কনভিনিয়েন্টলি পসিবল ফর দ্য কমিশন টু ইন্টারভিউ অল দ্য অ্যাপ্লিকেন্টস, দ্য কমিশন মে রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর ইন্টারভিউ টু আ রিজনেবল লিমিট অন দ্য বেসিস অফ either higher qualification, higher marks, grade obtained, or on the basis of preliminary screening test। বলছে যদি ক্যান্ডিডেট বেশি হয়ে যায় তাহলে পিএসটি নেওয়া হবে, তার মাধ্যমে সিলেকশন হবে, কারণ ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি হয় তারপর ইন্টারভিউতে ডাকা হবে যারা পিএসটিতে কোয়ালিফাই করবে। দেখো কীরকম, কমিশন হ্যাজ ফিক্সড দ্য কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ ইন ইচ, এইভাবে ডাকা হবে। জেনারেল 40% পেলে, ওবিসি 38% পেলে, এসসি 35% পেলে, এসটি 30% পেলে, ঠিক আছে। পিডব্লিউডি 2% লেস দ্যান দ্য কোয়ালিফাইং মার্কস অফ দ্য পার্টিকুলার ক্যাটাগরি, 2% লেস পেলে হবে পার্টিকুলার ক্যাটাগরিটি। এই হচ্ছে নর্মাল ব্যাপার। এবার কি বলেছে, নর্মাল যে ইনস্ট্রাকশনগুলো আছে একটু দেখে নিও, কারণ অনেকটাই হিউজ হয়ে যাচ্ছে। এই নর্মাল জিনিসগুলো ইনস্ট্রাকশনগুলো আছে। আর এমএসপি কোটাতে যারা আছো বা এসসি এসটি কোটাতে ক্যান্ডিডেটরা যারা আছে তাদের ক্ষেত্রে একটু সিনারিওসগুলো একটু দেখে নিও, এই ধরনের সিনারিওস কত কী পার্সেন্টেজ আছে, কত কী কম্পিটেন্ট, কোন জায়গায় হলে এমএসপি স্বীকৃত হবে, ইন্টারন্যাশনাল কম্পিটিশান, ন্যাশনাল কম্পিটিশান কী কী আছে দেখে নেবে, কম্পিটেন্ট অথরিটি কার আন্ডারে থাকতে হবে তবেই হবে স্বীকৃত, ঠিক আছে। এই তোমরা কবে থেকে, জবে থেকে ডেট দিয়েছে, কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করে নিও বা দেখে নিও, তোমাদের ফর্ম ফিলটা অ্যাডমিশন করে নিও, যার যা ক্যাটাগরিক্যাল, এই যে যেটা বললাম তোমাদের যেটা আছে ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশান যেটা আছে, যদি কারুর হয় অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে এই 3টে জিনিস, ঠিক আছে। 3টে জিনিসের মধ্যে যদি থাকে অবশ্যই, ওকে। চলো এবার দেখো একটা ইম্পর্টেন্ট আপডেশন যেটা বলে দিচ্ছি। ক্লার্কশিপের এক্সাম তোমাদের হয়েছিল 6 ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 2 মাস হয়ে গেছে, আজকে হচ্ছে তোমাদের 12th, ঠিক আছে। সুতরাং তোমাদের নর্মালি মেন্স পরীক্ষার, আমি আগেও বলেছি মেন্স পরীক্ষার রেজাল্ট বেরোয় 2.5 থেকে 3 মাস। অনেকে বলছে স্যার কবে বেরোবে, একটু ওয়েট করতে হবে বাবু, কিচ্ছু করার নেই ডিয়ার, কারণ তোমাদের একটু টাইম নেবে, 3 মাসের টাইম লাগতে পারে। সুতরাং তোমরা আশা করতে পারো ফেব্রুয়ারির এন্ড আর মার্চের মধ্যে কিন্তু বেরোনোর এক্সট্রিম চান্স আছে। সুতরাং ফেব্রুয়ারি মাসটা কিন্তু ভাইটাল, কারণ ভোট এসে যাচ্ছে। সুতরাং পেন্ডিং যা রেজাল্ট ইলেকশনের আগে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, ওকে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ডস। আর একটা কথা বলে দিলাম, এখানে এই সমস্ত জিনিসের ইন্টারভিউ এবং রিটেনের
তৈরি করানো হচ্ছে। তোমরা তো জানোই অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে 87730859979803890995। যারা যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে যাবে। সব কিছু আরম্ভ হয়ে গেছে, মিসলেনিয়াস থেকে আরম্ভ করে লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ডিআরডিও এমটিএস, তোমাদের ডাব্লিউবিপি উদয়ন পালন মাস্টার, তোমার ওয়ার্ড মাস্টার গ্রেড 3 এসএসসি এমটিএস, তারপর পিএসসি ফুড এসআই, আইসিএস প্রমোশনাল সব কিছু চলছে, ডাব্লিউবিপি এসআই বা লেকচারার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। বেস্ট উইগাস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, স্টে আপডেটেড।